দিন জাস্ট মুখটা অফ করে রাখছিলাম, কিছু বলি নাই। বাট এখন আমি বলতে বাধ্য হচ্ছি, কিছুদিন আগে যখন ফেনীতে বন্যা হয় তখন আমি হেল্প করতে যাই, আমার কাছে টাকা নাই ভাই, আমি এজ এ ভলেন্টিয়ার যাই মানুষকে হেল্প করার জন্য, যে আমার সময় আছে, আমার শক্তি আছে, আমি ভলেন্টিয়ারই করতে পারবো। এবং মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়ে গেছিলাম যে ওইখানে গেলে আমি মানবিত জীবনযাপন করবো, আমি খাইতে পারবো না ঠিকঠাক মতো, আমি থাকতে পারবো না, এরকম একটা মেন্টাল সেট আপ আমার ছিল। বাট যাওয়ার পরে কি ঘটলো, যাওয়ার পরে আমি দেখতেছি এলাকাবাসী বলতেছে যারা ভলেন্টিয়ার হিসেবে আসছেন তারা মসজিদে থাকতে পারবেন, 2 তলা 3 তলা 4 তলা আপনাদের জন্য খালি করে দেওয়া হয়েছে, আপনারা এখানে থাকেন, আমার থাকার ঝামেলা নাই। আমার মতো যারা ভলেন্টিয়ার হিসেবে গেছিল তারা সবাই মসজিদে থাকতে পারছে, আমি বুঝলাম ঠিক আছে থাকতে দিছি, ওকে। খাওয়ার টাইমে কি ঘটলো, ভাবছিলাম যে খাইতে পারবো না, এখানে একটু ঝামেলা টামেলা হবে। বাট দেখলাম যে কিছুক্ষণ পরে এলাকাবাসী আয়োজন করছে সবার জন্য খিচুড়ি পাঠাবে। আমার খাওয়ার যে চিন্তাটা ছিল, আমার থাকার যে চিন্তাটা ছিল সেটা নাই। আমি ভাবলাম যে ঠিক আছে খাইতে দিবে আর কি, খিচুড়ি হয়তো মজা টাজা হবে না, কি বানাবে না বানাবে। বাট গেস হোয়াট, খিচুড়িটা মজা ছিল, একটু পর্যন্ত আমি নিতে পারছি যে ইটস ফাইন, ওকে, যে একটু করতে পারে, প্যারা নেই, আমরা হেল্প করতে গেছি, আমাদেরকে তারাও হয়তো বা সহানুভূতি দেখাইতেছে। বাট এরপরে আমার সাথে যা ঘটছে সেটা ছিল আনরিয়েলিস্টিক, অবিশ্বাস্য। এটা হইতে পারে না, এটা ঘটতে পারে না। আমরা ভেলা নিয়ে বের হই ত্রাণ দেওয়ার জন্য, ঠিক আছে, বোট ছিল না, বোটের একটা সংকট ছিল, যার কারণে ভেলার উপরে ত্রাণ নিয়ে ঠেলতে ঠেলতে আমাদের যেতে হবে। এবং আমাদেরকে বলা হয় পানি হবে বুক পর্যন্ত ম্যাক্সিমাম, এর থেকে বেশি পানি হবেই না। আমরা বের হয়ে গেছি, ফাইন। আমাদের সবার ফোন ছিল ভেলার উপরে, এবং একটা পর্যায়ে পানি এত বেড়ে যায় যে আমরা মানে এতটুকু পর্যন্ত পানি হয়ে যায়, মানে 1.5 তলা পর্যন্ত ডুবে গেছে এলাকাবাসী, ঠিক আছে। তো ওইখানে মনে করেন যে মাটি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং ওইখানে আমরা ভাসতেছি লিটারালি, সাঁতার কাটতে কাটতে কম ঠেলতে ঠেলতে যেতে হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। ওইরকম সিচুয়েশনে আমার ফোনটা পড়ে যায় পানিতে। ফাইন, মেনে নিচ্ছে যে এখন কেয়ার করার, ন্যাচারাল ডিজাস্টার, কিছু করার নাই, ফোন গেছে তো কি করার, মানুষই মারা যাচ্ছে যেখানে সেখানে, আমার ফোন আর কি, আমার একটা ছোট্টখাটো একটা গরিবের আইফোন ছিল। ফাইন, কাজ করলাম, হেল্প টেল্প করলাম, ঢাকায় চলে আসলাম। 2 দিন হয়ে গেছে। 2 দিন পর যখন পানি কমা স্টার্ট করলো, তখন একজন মানুষ এটা ফেসবুকে পোস্ট দেয় ফোনটা পেয়ে, যে ভাই এই ফোনটা পাওয়া গেছে। এইটা কেমনে সম্ভব? আমি তখন 2 দিন পরে যখন ফোন পাওয়া যায়, তখন আমি গাড়িতে করে যাচ্ছিলাম নতুন একটা ফোন কেনার জন্য, ওইরকম টাইমে ফোন দিছে যে ভাই আপনার ফোন পাওয়া গেছে। হাউ? ফেনীর মানুষ ভালো, ঠিক আছে, মানলাম তোমরা ভালো, কিন্তু এত ভালো কেমনে হয়? একটা মানুষ কেমনে এত ভালো হয়? আমি কুমিল্লা, ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর, এইসব সম্পর্কে, মানে আপনাদের সম্পর্কে যে ধরনের কথাবার্তা শুনতাম তার সম্পূর্ণ বিপরীত ঘটে গেছে। মানে এটা কেমনে পসিবল? এবং এমন না যে আমি গিয়া ফেনী থেকে ফোন নিয়ে আসছি, ফেনীর একজন ঢাকায় এসে আমাকে ফোন দিয়ে গেছে। মানে এখন আমার গিল্ট লাগতেছে, আমি এখন মানে মনে করেন যে একটা কষ্টে ভুগতেছি, একটা মানে এক ধরনের খারাপ লাগা কাজ করতেছে যে আমি যেই যতটুকু হেল্প করে আসছি তার থেকে 10 গুণ 20 গুণ 100 গুণ বেশি হেল্প তারা আমারে করছে। আমি এটা কেমনে লুকা রাখবো বলেন? আমি এতদিন বলতে চাইনি, বাট আমি বলতে বাধ্য হয়েছি এখন। এত ভালো মানুষ আপনারা কেন, মানে এত মানে ভালো মানুষের তো লিমিট আছে। আপনারা তো মাদার তেরেসার থেকে বড় হইতে পারবেন না নাকি? খাওয়াইতেছেন পোলা বাইনদেরকে, যারা ভলেন্টিয়ার করতে গেছে থাকতে দিচ্ছেন, ভালো ব্যবহার করতেছেন, তারপরে হচ্ছে ফোন হারায় গেছে, আইফোন, সেটা আবার ব্যাগ দিয়ে যেতেছেন। 2 দিন ছিল পানির নিচে ফোন আমার, তারপর আমি পাইছি, ঠিক আছে, প্রোটেক্টর লাগানো ছিল, পানি ঢুকবে না, বাট স্টিল 2 দিন পানির নিচে ছিল, দিয়েও গেছেন। আপনি ভালো ফোন রেখে দিতে পারতেন। ক্লান্ত হয়ে গেছে আপনাদের প্রশংসা করতে করতে। মিয়া এত ভালো মানুষ কেমন হয়? যে জায়গাতে আসলে এর আগে আসা হয়নি সেটি হলো যে ফেনী এই অঞ্চলটি, এই ফেনীর পাশাপাশি এটি নোয়াখালী। তো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলের আসলে অধিকাংশ মানুষই আসলে খুবই অর্থবান এবং তাদের সহায় সম্পত্তি অনেক রয়েছে। তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটা দেখিনি সেটা এখানে এসে দেখেছি। সেটি হলো যে যখন আমরা ত্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে, কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে ত্রাণ দিয়ে গেছে, হ্যাঁ দিয়ে গেছে, কি দিয়েছে, অমুক দিয়েছে, আমি বললাম যে লাগবে, আর তো ওনারা বলছেন যে না আমার লাগবে না, পানি আছে, আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা তখন পানি দিই স্পষ্টত। কিন্তু এইরকম বিষয়টি যে হাজারো মিথ্যা কথা বলছেন, 10টা ত্রাণ পাওয়ার পরে বলছে যে আমি কিচ্ছু পাইনি, এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান। এই জায়গায় এসে ডিফারেন্ট একটা টাচ আমি পেয়েছি আমার সাংবাদিকতার লাইফে, এবং শুধুমাত্র তাই নয়, আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সোভার, এত লয়াল এবং এত অনেস্টি এনাদের মধ্যে যে একটিবারও একটা মিথ্যা কথা বলেন। এই বন্ধু যে বাড়িতে দিতে গেছি যে আপনি নেন এটা, বলছেন না আমার তো লাগবে না, পাশের বাসা আপনি যান, ওই পাশের বাসাতে গিয়ে আপনি দিয়ে আসুন। এই যে একটা সততা, এই সততায় আসলে আমরা এই সততার বাংলাদেশি দেখতে চেয়েছি। আমি খুবই অভিভূত। আমি এই অঞ্চলে খুব একটা আসিনি, কিন্তু এই অঞ্চলে আমি এসে যা শিখে গেলাম
তা আমার কাছে মনে হয়েছে এটা গর্ব করে অন্য এলাকায় গিয়ে বলার মতো একটি অবস্থা রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকুক, পরিস্থিতি শিকারী মানুষগুলো খুব দ্রুতই সেরে উঠুক, খুব সহজেই ভালো হয়ে উঠুক, আমি এটা প্রত্যাশা করি। এখন আমরা নোয়াখালী না, ফেনীতে আছি। ফেনীর একটা জায়গাটার নাম কি জানো? উত্তর আলীপুরের। এই ভিডিও করার পিছনে কারণ কি জানেন? বানভাসী মানুষের দুঃখ দুর্দশা তো দেখার জন্য আসছে। আমি অবাক হচ্ছি, দেখেন তারা কতটা আত্মীয় পরায়ণ, মানে অতিথি পরায়ণ কতটা। আমরা অনেকদিন যাবৎ কাজ করছি, যেখানেই যাই তাদের থাকার অবস্থা নেই, খাওয়ার অবস্থা নেই, ত্রাণ সহায়তা দিন মানুষ চেয়ে থাকে। তারপরেও শত না করার পরেও সবাই বলে যে ভাই আসছেন, এত দূরে আসছেন, আপনাদের জন্য কিছু করি। মানে আমরা বাঙালিরা যে কতটা মেহমানদারিতে কতটা এক্সপার্ট, এই ফেনী আসলে আপনারা সেটা বুঝবেন। ভিডিও করতে বাধ্য হলাম কারণ অবাক হয়েছে যে যেখানে নিজেদের জীবনে হাঁসফাঁস, সেখানে আতিথ্য পরায়ণটা কতটা জরুরি মনে করেন তারা। আমরা দেখতেছি যে তাদের কাছে পেয়ারা হয়তো বা মেহমান আসছে বাড়িতে, সেই মেহমান দেখতে আসছে, তারা নিয়ে আসছে। আমি তো তাদের দেখাইতে চাই, একটু দেখাবেন। এই মানুষগুলোর দিকে আমরা তাকিয়ে হা করে চেয়ে থাকি, যে মানুষগুলো যেখানে কোমর পর্যন্ত, গলা পর্যন্ত পানি, অনেক বাড়ি ঘরে পানি নামে নাই, উঠতে পারে নাই, সেখান থেকে বৈশা তারা কিভাবে চিন্তা করে যে আরেকজন আসলো, তারে আতিথেয়তা করতে হবে। তো মানুষগুলোর প্রতি ভালোবাসাটা বেড়ে গেল। আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি, এক একটা এলাকা না আসলে তো সে এলাকার মানুষের কৃষ্টি, কালচার, আচার আচরণ সম্পর্কে জানা যায় না। তো ভালো লাগলো। তবে আমরা কিন্তু আগে বলি, আমরা কিন্তু চাই না কারণ সমস্যার সৃষ্টি করতে। তো ভিডিও করতে বাধ্য হলাম যে তাদের আচার আচরণ এতটা অমায়িক, এতটা আতিথেয়তা, এতটা ভালোবাসার, তাদেরকে অতি দ্রুত আল্লাহ তাআলা অতি দ্রুত এই দুর্যোগ থেকে বের হয়ে আসার তৌফিক দিক, এটাই আমাদের। ফেনীর কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ শুনে আসছি, সিরিয়াসলি ভাই নেগেটিভ শুনে আসছি। কেন যেন কোনো সময় তো এই এত সময় কাটানোর সুযোগ হয় নাই। এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল। কারণ আমরা ত্রাণ নিয়ে ফেনী শহর থেকে যখন ওই দূরে ছাগলনাইয়া বেশি দূরে না, আপনার ওই যে পরশুরাম, ওইখানে গেছি। আমরা যখন এক ফ্যামিলিকে ওই প্যাকেটের মধ্যে খাবার দাবার, পানিও ছিল প্যাকেটের মধ্যে, 5 লিটারের পানি, তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না, পানির টিউবওয়েল আছে জায়গা থেকে পানি। তো এই যে ব্যাপারটা, এটা আর কোথাও আমি পাই নাই। তারপরে খাবার এক জায়গায় দিতে গেছি, সে বলতেছে আমাদের লাগবে না, ওইখানে নিয়ে যান, ওইখানে অনেক মানুষ না খায় আছে। বাংলাদেশিরা হিসেবে আমরা ধরেন যে কিছুটা ভুগি, যে আমরা খারাপ বলি আর এদেরকে আরো খারাপ বলি। এই যে এই ভাই লাগলো, এদেরকে আমরা আরো খারাপ বলি। তো এইবার আমার কাছে মনে হয় যে আমার নিজেরই তো ভুল ভাঙলো মনে হয়। লতিফ টাওয়ার, আমরা ওইখানে ত্রাণ নিয়ে যেসব দোকানের সামনে রাখছি, দোকান আমরা তো বুঝি নাই, রাতের বেলা আইসা ফেনী শুধুমাত্র ট্রাঙ্ক রোডটা হচ্ছে ছিল, একটা অংশ শুধুমাত্র জীবিত ছিল, মানে শুকনা। সেইখানে ত্রাণের ট্রাক থেকে আনলোড করা, নতুন আরেক ট্রাকে লোড করা, আমাদের লোকজন এখানে বসে থাকা, শুয়ে থাকা, সবকিছু করছি আমরা এখানে। আবার হচ্ছে যে প্যাকেজিং করা, ওই সময়ও মানে এই যে ত্রাণ আসে নাই, মানে ওই সময় আমাদের নিজেদের চেষ্টায় শুরু করছি। তখন এইসব দোকান, প্রত্যেকটা দোকান তারা বন্ধ হয়ে রাখছে। একজন এসে জিজ্ঞেস করলো যে আপনাদেরকে মোবাইল চার্জে দেওয়া লাগবে, আমি খুলে দিই। সে সত্যি খুলে দিচ্ছে, শুধু মোবাইল চার্জে দেওয়ার জন্য। আর একজন আমাদের খাবার, ওই সময় ফেনী শহরে খাবার নাই, মানে হোটেলে যে আমরা একটা ডিম খাবো, একটা মানে ভাত খাবো, যে নাই। আর এক ট্রাক এসে, ভাই নাকি মাসুদ ভাই, 4 দিন পরে ভাত খাইছে। এই ফেনীতে আমরা গেছি, একজন এসে বলে কি যে আপনারা কি কিছু খাইছেন? এই যে ওই যন্ত্রণার মধ্যে কেউ যে আমাদের কথাও জিজ্ঞেস করছে, আমার কাছে মনে হচ্ছে তো অবিশ্বাস্য। সে ধরেন 2 দিন খায় নাই, সে যখন আমাকে এই কেয়ার করে এই কথাটা বলছে যে আপনি কিছু খাইছেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ
মানে ফেনী বা এই যে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষ সম্পর্কে ধরেন এইটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যে সে আমার কেয়ার করতেছে। স্বেচ্ছাসেবী হিসেবে যারা আসছে তারা বিভিন্ন জায়গায় ধরেন যে হারাইও গেছে। আমার আমার মানে আমার নেটওয়ার্কের মধ্যে এখন পর্যন্ত 2 জন ছেলেকে খুঁজেই পাওয়া যায়নি। কত মানুষ, ফেনীর এই যে বন্যা, এটা আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা ফেনীর মানুষ নিজের চোখে দেখেন নাই তারাও আপনি কল্পনা করতে পারবেন না কি ঘটে গেছে তাদের জীবনে। কিন্তু এর মধ্যেও তারা ব্যতিক্রম হয়েছে যে মানে এই যে যে নিচে খাওয়ার না খাইয়ে আরেকজনকে দিয়ে দেয়া, তার যেটুকু লাগতেছে সেইটুকু সে নিয়ে বাকিটুকু আরেকজনকে দিয়ে দেয়া। আমরা এমন জায়গায় গেছি সেখানে আমরা গেছি, সেখানে বলতেছে আপনারাই প্রথম আসলেন, আপনাদের কাছ থেকে প্রথম জানলাম যে ত্রাণ কারণ তার আগে কোনো সময় ওই ত্রাণ নামক যে একটা জিনিস তারা খালি শুনছে সব জায়গায় দিচ্ছে। এবং বড় ব্যাপার হচ্ছে ওখানে ওই জায়গাতে মানে ছাগলমাইয়া পাঠাননগর ইউনিয়ন ছিল। তো পাঠাননগর ইউনিয়নও যাওয়ার পরে আমরা যখন এক বাসায় মানে চাল দিচ্ছিলাম, সরি শুকনা মুড়ি এবং চিরা দিচ্ছিলাম, ওরা বলছে না আমাদের কাছে ওটা আছে, পানি নেই। আবার যেখানে পানি আরেক জায়গায় পানি দিচ্ছিলাম বলছে না আমাদের কাছে পানি আছে, খাবার নেই। এই যে মানুষ, এটাও কিন্তু একটা বড় ছাড় দেওয়া মানবিকতার একটা সাইন। একটা এলাকা নোয়াখালীবাসীকে আমি সালাম জানাতে চাই। আর নোয়াখালীতে আমি ছিলাম প্রায় 1 দিনের মতো, 2 দিন গেছিলাম। তো বেশিরভাগ ফেনী থাকা হয়েছে, আমরা 7-8 দিনের মতোই ছিলাম। ফেনীতে প্রায় 6 দিনের মতো আমাদের চলে গেছে। তো ফেনীবাসীর মতো মানুষ, আসলে ফেনীর মতো মানুষ ভাই হয় না, ফেনীর মতো মানুষ হয় না। কারণ ফেনীতে এত ভালোবাসা পাইছি, এত ভালোবাসা। আমরা একটা মসজিদে উঠছিলাম, তো আমরা তো হোটেল ভাড়া নিতে পারি নাই, কারণ হোটেল ভাড়া যে টাকাটা যাবে সেই টাকাটা আমরা এখানে ব্যয় করলে কি একটা উপকারে আসে। হ্যাঁ, তো আমরা একটা মসজিদে উঠছিলাম, মসজিদের হুজুরগুলো আমাদেরকে সেফটি দিছিল, মসজিদের হুজুরগুলো আমাদেরকে সব কিছু দিয়ে হেল্প করছিল। এখানকার এলাকাবাসী, বিশেষ করে এখানে তাম্বির নামের একটা ছেলে ছিল, বাইরে ওনার কথা আর গোল্লা বলে, উনি বাইক রাইডার করে, ওনারাও অনেক ভালোবাসা দিছে। তো ফেনীবাসীকে বলতে চাই, আপনারা যখন স্বাভাবিক হয়ে যাবেন, আবার আপনারা যখন আগের মতো হয়ে যাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো, ইনশাল্লাহ ভালোবাসা পাবো এবং খুব শীঘ্রই আসবো। ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।